এই ভিডিওতে আমরা জানবো ট্রি টপোলজি সম্পর্কে। ট্রি টপোলজি নামটা শুনে আমরা বুঝতে পারছি যে গাছের শাখা প্রশাখা বা গাছের শেপের কিছু একটা, তাই বলা যেতে পারে গাছের শাখা প্রশাখার মতো নেটওয়ার্ক বিন্যাস যুক্ত টপোলজিকেই বলা হয় ট্রি টপোলজি। এখানে একটি কেন্দ্রীয় নোড বা সার্ভার থাকে, অর্থাৎ সেন্ট্রাল ডিভাইস থাকে। যেমন এটাকে যদি আমি সেন্ট্রাল ডিভাইস বলি, তাহলে এখান থেকে আরো ডিভাইস আসবে, আরো নোড আসবে, এখানে ডিভাইস থাকবে, এখানে ডিভাইস থাকবে, নোড থাকবে। আর ডিভাইস আর নোডের মধ্যে আমাদের অনেক কনফিউশন লাগে। ডিভাইসই আর নোড হচ্ছে সংযোগস্থল, যেই জায়গায় টপোলজির সাথে ডিভাইস যুক্ত হয় সেই সংযোগস্থলকে বলা হয় নোড। এর সাথে ট্রি টপোলজিতে স্তর ভিত্তিকভাবে অন্য নোড যুক্ত থাকে, তাই একে বলা হয় হায়ারার্কিয়াল নেটওয়ার্ক। তোমাদের এমসিকিউতে আসতে পারে যে কোনটিকে হায়ারার্কিয়াল নেটওয়ার্ক বলা হয়, তখন আমরা বলবো ট্রি টপোলজি। ট্রি টপোলজিকে বলা হয় হায়ারার্কিয়াল নেটওয়ার্ক। কারণ কি, এখানে ডেটা ওপর থেকে নিচে অথবা নিচ থেকে ওপরে স্তর ভিত্তিকভাবে যায়, প্রত্যেকটা স্তর ক্রস করে করে যায়, এখানে একটা হায়ারার্কি মেনটেইন হয়। ট্রি টপোলজি কিভাবে কাজ করে চলো দেখা যাক। ট্রি টপোলজি কিভাবে কাজ করে, এই যে এখানে একটা ডিভাইস 1, এটাকে আমরা সেন্ট্রাল ডিভাইস ধরলে এই পরবর্তী ডিভাইসগুলোর দিকে তথ্য ছড়াবে বা যাবে। একটি মেইন নোড রুট ডিভাইস থেকে নেটওয়ার্ক শুরু হয়, সেখান থেকে শাখার মতো বিভিন্ন হাব বা সুইচে সংযোগ ছড়িয়ে যায়। এই যে যেমন এখানে সংযোগ ছড়াই গেছে, প্রতিটি শাখার সাথে একাধিক কম্পিউটার যুক্ত থাকতে পারে। এখানে আমি খুবই সিম্পলিফাইড একটা চিত্র দেখাইছি, কিন্তু এখানে আরো অনেক 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 হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কম্পিউটার যুক্ত থাকতে পারে। ডেটা ওপরের স্তর থেকে নিচে অথবা নিচের স্তর থেকে ওপরে যায়। চাইলে আমি এই ডেটা এখান থেকে ওপরে পাঠাতে পারবো, অথবা সেন্ট্রাল ডিভাইস থেকে নিচের দিকে ডেটা পাঠাতে পারবো। ট্রি টপোলজি এভাবেই কাজ করে। এবার জানা যাক ট্রি টপোলজির কিছু সুবিধা সম্পর্কে। নতুন শাখা যোগ করে নেটওয়ার্কে সহজেই সম্প্রসারণ করা যায়। যেহেতু এখানে স্তর ভিত্তিকভাবে প্রত্যেকটা লেয়ার সাজানো থাকে, তাই এখানে আমরা চাইলেই যে কোনো মুহূর্তেই নতুন একটা কম্পিউটার যুক্ত করতে পারি বা নতুন ডিভাইস যুক্ত করতে পারি। বিভিন্ন টপোলজির সমন্বয়ে নেটওয়ার্ক গঠন করা হয়। অর্থাৎ এখানে তোমরা নোটিস করবা যে ট্রি টপোলজির মধ্যে কিন্তু বাস টপোলজিও আছে, যেহেতু একটা লাইন আকারে বাড়ে, যেমন এই সেন্ট্রাল ডিভাইস থেকে লাইন, আবার এখান থেকে লাইন। তাই এখানে বলা যেতে পারে যে এই লাইনটুকুকে আমরা বাস টপোলজির মতো চিন্তা করতে পারি না। তো এখানে কি হয়, বিভিন্ন টপোলজির সমন্বয়ে কার্যকারিতা অনেক দ্রুত হয়। নতুন নোড সংযুক্ত করলে পুরো নেটওয়ার্ক অচল হয় না। আমি চাইলেই যে কোনো মুহূর্তেই এই স্তরের সাথে আরেকটা নোড যুক্ত করতে পারবো, আমার সম্পূর্ণ নেটওয়ার্ককে বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই। একটি শাখা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক বন্ধ হয় না। যেমন আমার যদি এই শাখাটুকু নষ্ট হয়ে যায়, তাহলে আমার বাকি শাখার কাজ কিন্তু চলতে থাকবে, বাকি শাখা কোনো প্রবলেম করবে না। এবার জেনে নেওয়া যাক ট্রি টপোলজির কিছু অসুবিধা সম্পর্কে। প্রধান কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। এর আগে আমরা স্টার টপোলজিতেও দেখেছি যে সেন্ট্রাল ডিভাইসে কোনো সমস্যা হলে নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়। সেম ট্রি টপোলজিতেও যেহেতু সেন্ট্রাল ডিভাইস আছে, সেন্ট্রাল ডিভাইস নষ্ট হলে সম্পূর্ণ টপোলজি নষ্ট হয়ে যায়। অর্থাৎ যে সকল টপোলজিতে সেন্ট্রাল ডিভাইস থাকবে, সেন্ট্রাল ডিভাইসে কিছু হলে পুরো নেটওয়ার্কই অচল হয়ে পড়বে বা নষ্ট হয়ে যাবে। অন্যান্য টপোলজির তুলনায় খরচ বেশি, যেহেতু এখানে অনেক বেশি শাখা প্রশাখা, অনেক কাজ, অনেক বেশি তার লাগবে, অনেক কমপ্লিকেশনস, তাই এখানে খরচ অনেক বেশি, ব্যবস্থাপনা জটিল। চিত্র দেখেই তোমরা বুঝতে পারতেছো যে এটাকে ব্যবস্থাপনা করা কত জটিল। আমরা দুইটা দুইটা করে আগাইলেই এত সমস্যা হচ্ছে, আর অ্যাকচুয়াল যখন টপোলজি কাজ করে তখন 2-3টা কম্পিউটার না, অনেক হাজার হাজার কম্পিউটার যুক্ত থাকে। একটি নোড বিকল হলে নেটওয়ার্কের কর্মক্ষমতা কমে যায়। যেহেতু এটা একটা লেয়ার আকারে কাজ করে, তাই আমার যদি এই নোডে কোনো সমস্যা হয়, বাকি নোডগুলো কাজ করবে, কিন্তু বাকি নোডগুলোর কাজগুলো ধীর হয়ে যাবে, স্লো হয়ে যাবে। এটিই ছিল আমাদের ট্রি টপোলজি সম্পর্কে বিস্তর আলোচনা।